অনুরোধ করতেছি এই যে জালাপাড়া নদী ভাঙ্গনের তারপরের দিনেই সেখান দিয়ে আবার ট্রাক চলাচল করে এবং সেখানে গর্ত ঢুকে যায় এবং যত যুবক তরুণ ভাইরা আয়োজন করা হয়েছে আপনারা গ্রামের মধ্যে যারা একটি জরুরি ঘোষণা সবাইকে অনুরোধ করছি যত ব্যবসায়ী আছেন ব্যবসায়ী সমিতি সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ ও সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা চাঁদনীঘাট এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করি। মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদের স্মারকলিপি গ্রহণপূর্বক বলেছিলেন যে অতি দ্রুত ট্রাফিকের ডিসি, পুলিশ কমিশনার এবং রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষ এবং যেহেতু এই নদী তীরবর্তী এলাকায় একটি অনেক লম্বা দীর্ঘ ওয়াকওয়ে রয়েছে, পানি উন্নয়ন বোর্ডকে অবগত করে ঢাকা সিলেট সড়কের সেই ভারী যানবাহনগুলো আন্তজেলা বাস, ট্রাক, লরি, কাভার্ড ভ্যান সহ এই গাড়িগুলোকে এই রাস্তা দিয়ে যাওয়ার যে নিষেধাজ্ঞা এটা তারা অতি দ্রুত দিবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে প্রায় 8 দিন হয়ে গেল জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে গত শুক্রবার মাগরিবের কিছুক্ষণ আগে একটি এই শূন্য চাকার গাড়ি 35 টন 750 বস্তা সিমেন্ট নিয়ে এই গাড়িটি খেয়াঘাট সংলগ্ন জায়গায় চলে গিয়ে প্রায় 3 থেকে 4 ফুট রাস্তা চাকা গেড়ে যায় মাটিতে, যার ফলে একটি বিরাট ফাটল সৃষ্টি হয়। অত্র এলাকার বিভিন্ন জায়গায় ছোট ছোট ফাটল সৃষ্টি হয়েছে। যে কোনো সময় নদী তীরবর্তী এই রাস্তাটি ওয়াকওয়ে ভেঙে গিয়ে নদী গর্ভে জালাপাড়া চাঁদনীঘাট এলাকাটি বিলীন হয়ে যেতে পারে। আমরা প্রশাসনের নজরে নিয়ে এসেছিলাম বিষয়টি এ কারণে জালাপাড়া চাঁদনীঘাট এই রোডটি অতীতে সুতারকান্দি রোড ছিল। সেই রোডটিতে সিলেটের সকল ভিভিআইপি গাড়ি ব্যবহৃত হয় এবং বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত হয়। ঐতিহ্যবাহী এই সড়কটি যে কোনো সময় ভেঙে গিয়ে আমরা এই জালাপাড়া চাঁদনীঘাট এলাকাবাসী নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারি। কিন্তু আমরা প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে আজকে বাধ্য হয়ে এই জালাপাড়া চাঁদনীঘাট এলাকাবাসী সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ আমরা একত্রিত হয়ে আজকে মানববন্ধন করছি। আমরা অনুরোধ করছি সিলেটের প্রশাসন, ডিসি এবং ট্রাফিকের ডিসি মহোদয় সহ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ সবাইকে অনুরোধ করব আমাদের এই রোডটিকে ভারী যানবাহন মুক্ত রাখতে হবে। নইলে এই ভারী যানবাহন যদি আবারও অনুমতি পায় এবং এই রোড দিয়ে গাড়ি চলাচল করে তাহলে আমরা অতি দ্রুত একটি এই বন্যা কবলিত এলাকা হিসেবে চিহ্নিত হবে। আমরা জানি আমাদের এই রাস্তাটি অত্যন্ত দুর্বল এবং নদীর উপর প্রতিষ্ঠিত, যার কারণে যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় ডিসি মহোদয়ের কাছে আবারও অনুরোধ করছি, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি অনুরোধ করছি অনতিবিলম্বে আমাদের এই রাস্তাটির উপরে ভারী যানবাহন চলাচল নিষেধাজ্ঞা আরোপ করে অতি দ্রুত রাস্তাটি মেরামত করে যেসব জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে পুনঃসংস্কার করে দিবেন। আমি এ পর্যায়ে আমাদের এলাকার বাসীর পক্ষ
রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই রাস্তাটা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। আমি এগুলি বিষয় না টানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, আমরা যথারীতি ডিসি মহোদয় না থাকলেও ডিসি মহোদয়ের দায়িত্বপ্রাপ্ত যে আছে তার কাছে, দলিত দায়িত্বদার কাছে আছে মাননীয় মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর সুপারিশ ক্রমে আমরা এই রাস্তা বন্ধ করার জন্য প্রশাসনকে আমরা নিয়ম মাফিক আমাদের দরখাস্ত দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা দায়িত্ব পালন করেছি। আমি সরকারের সুনির্দিষ্ট যে অফিসগুলো আছে তাদেরকে অত্যন্ত আহ্বান জানাবো, এই রাস্তা অনতি বিলম্বে আপনারা মেরামত করুন, যত উপযুক্ত পদক্ষেপ নেন। কারণ হলো এই রাস্তা যখন নদীর গর্ভে বিলীন হয়ে যাইতেছিল তখন সাবেক অর্থমন্ত্রী বাংলাদেশের প্রাণ পুরুষ জননেতা সাইফুর রহমানের মাধ্যমে এই নদীর বাঙ্গনে এখানে পাথর দিয়ে বাঁধ তৈরি করে এই রাস্তাটাকে সেই সময় উদ্ধার করা হয়েছিল। তার পরবর্তীতে মাননীয় মেয়র বর্তমান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এই রাস্তায় সৌন্দর্য বর্ধনের জন্য, আমাদেরকে হাঁটাচলা করার জন্য, সিলেটবাসী হাঁটাচলা করার জন্য এই সৌন্দর্য বর্ধনের কাজ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, কতিপয় প্রশাসনের কুচক্রী মহলের হঠাৎ করে নির্দেশ এই রাস্তা দিয়ে নাকি ভারী যানবাহন চলবে। কেন এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলবে? ভারী যানবাহন চলার জন্য সরকার বাইপাস করে দিয়েছে, টার্মিনাল লোড করে দিয়েছে। বর্তমান সরকারকে বিব্রত করার জন্য, বর্তমান সরকারকে ঘের করার জন্য এই রাস্তা দিয়ে হঠাৎ করে কেন ডাক ছেড়ে দেওয়া হলো, আমরা তথ্য রাখি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক ভাইরা, আমরা মাননীয় মন্ত্রী জনাব মুক্তাদির সাহেবের কাছে উদাত্ত আহ্বান করব, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে উদাত্ত আহ্বান করব, এই সরকারকে বিভ্রান্ত করার জন্য এখানে হঠাৎ করে একটি নির্দেশ ক্রমে এক গাড়িগুলা ছেড়ে দেওয়া হয়েছে। এখানে তো কোনো ভারী যানবাহন চলে নাই, অতীতে 10 টন 20 টন 30 টন যানবাহন চলে যায়। কার ইঙ্গিতে চললো সেটা তদন্ত করে বাইর করা হোক এবং অনতিবিলম্বে এই রাস্তা নাই, ঝুঁকির মধ্যে আছে রেল স্টেশন, ঝুঁকির মধ্যে আছে টার্মিনাল, ঝুঁকির মধ্যে আছে সরকারের সুন্দর এমনই স্থান। যদি এই রাস্তা দিয়ে পানি ঢুকে তাহলে সমস্ত দক্ষিণ সুরমা পানিয়ে তলিয়ে যাবে, সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হবে। তাই সরকারের রেভিনিউ এলাকা থেকে বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল সহ সরকারের সমস্ত অফিস আদালত এই এলাকা রয়েছে। আমি চাই অনতিবিলম্বে মন্ত্রী মহোদয়ের আদেশ এখানে বাস্তবায়ন করা হোক এবং যে বাজারা এই রাস্তা দিয়ে বাঙ্গন রাস্তা দিয়ে বড় গাড়ি ঘোড়া চালানোর উদ্যোগ নিয়েছে তাদের ব্যাপারে তদন্ত করা হোক। আমি মালিক সমিতির সাথে আলাপ করেছি। সম্মানিত মালিক ভাইরা, আপনারা এই রোডে দিয়ে আর কোনো বাড়ি যানবাহন চলাচল করবেন না। সম্মানিত ট্রাকের মালিক সমিতির ভাইদেরকে আমি অনুরোধ করেছি, আপনারা দয়া করে এই এলাকার দিয়ে আপনারা যাবেন না। যদি এই এলাকা দিয়ে কোনো বাড়ি যানবাহন চলাচল করে উৎপন্ন পরিস্থিতি যদি সৃষ্টি হয়, এর দায় প্রশাসন নিবে। আমি চাই না বর্তমান সরকারকে বিব্রত করার জন্য যে বাজারা এই কাজগুলা করতেছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আমি যেহেতু প্রচন্ড গরম, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে এলাকার রাস্তাটি, এই রাস্তা দিয়ে বাড়ি যানবাহন চলাচলের কোনো অনুমোদন নেই। অনুমোদন হলো উমাইনসির চত্বর থেকে চণ্ডীপুর হয়ে ঢাকা সিলেটের গাড়িগুলো যাবে এবং ঢাকা সিলেট থেকে যে গাড়িগুলো আসবে
জানাচ্ছি, আমরা বিগত 2 সপ্তাহ আগে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাঁর স্মারকলিপি দেওয়া হয়েছে গ্রামের পক্ষ থেকে, কিন্তু ব্যবস্থা নেওয়া হইব হইয়া ব্যবস্থা নেওয়া হয়েছে না। আমরা জন্মের পর থেকে দেখি আর এই রাস্তা, কিন্তু এই রাস্তা শুরু সময়ও 2000 টন 5000 টন এইগুলা টাকি বা গেছে না। আমরা যে রাস্তাটা ভাঙছে, আমরা এলাকা শুধু শুধু জালপাড়া নয়, টার্মিনাল, বাস কেন্দ্র টার্মিনাল, রেল সবগুলা নষ্ট হইব। আমরা চাই রাস্তা চালু থাকুক, এইটা ভিআইপি রাস্তা, কিন্তু বাড়ি যানবাহন না চলা লাগে আমরা আকুল আবেদন জানাইয়া যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজি আব্বাসুদ্দিন জাহালি, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের দক্ষিণ সুরমার কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট তাজউদ্দিন ভাইকে। সম্মানিত এলাকাবাসী এবং উপস্থিত বিশুদ্ধ আমার এলাকার জনসাধারণ, আমরা আসলে আজকে একাত্মতা এবং সহমর্মিতা জানানোর জন্য এখানে একত্রিত হয়েছি। এই জালপাড়া থেকে জালপাড়া থেকে এই সড়কটা প্রাঙ্গণের আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে এই রাস্তাটা গত এমপি সরকারের আমলে এই রাস্তার পারমাদাই করা হয় এবং করা হয়, রাস্তাটাকে অত্যন্ত সুন্দরভাবে ঢালাই করা হয়। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সামনে পিছ কোনো কিছু বিবেচনা না করে আমাদের জেলা প্রশাসন হঠাৎ করে এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের অনুমতি দিয়েছেন। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের অ্যাডভোকেট মামুন সহ এলাকার লোকজন গিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করেছেন, স্মারকলিপি দিয়েছেন এবং আমরা দাবি জানিয়েছি যে এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল না করার জন্য যেহেতু বিকল্প সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কদমতলী হয়ে কিনবির থেকে রাস্তাটি রয়েছে, সেখানে যে গাড়ি পার্কিং করা থাকে সেই গাড়িগুলো সরিয়ে নিলে আমাদের এই সড়ক দিয়েই কিন্তু আমাদের যানবাহনগুলো চলাচল করতে পারে। কিন্তু সেটা না করে এখন পর্যন্ত দেখা যায় এই সড়ক দিয়ে এই ভারী যানবাহনগুলো চলাচল করা হচ্ছে। আপনারা দেখেছেন বা আপনারা যারা, আমরা এই শুধুমাত্র ঝালপাড়া বার্তকলার জনসাধারণ নয়, কদমতলী থেকে ওইদিকে 5 মাইল পর্যন্ত এবং এইদিকে মুক্তবাজার পর্যন্ত এই এলাকার সর্বস্তরের জনসাধারণ, মোটরসাইকেল আরোহী, রিক্সা আরোহী, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা মূলত এই ঝালপাড়া রাস্তাটি ব্যবহার করে থাকেন। মাত্র কয়েকদিন ব্যবহার করার পরে আপনারা দেখেন রাস্তাটির কি অবস্থা হয়েছে, ভেঙে চুরে মাত্র 1 সপ্তাহের মধ্যে রাস্তাটি বিভিন্ন স্থানে ধসে গেছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তটা আমরা চাই যে আমরা জনসাধারণের পক্ষ থেকে আমরা বাস্তবায়ন করব। এই সড়ক দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে। আপনারা সবাই সচেতন থাকবেন, কোনো ভারী যানবাহন যদি এই সড়ক দিয়ে চলাচল করে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সেটিকে আটক করে সেটিকে এই সড়ক থেকে ফিরিয়ে দেওয়া হবে। আপনারা সবাই সচেতন থাকবেন এবং আমার মনে হয় আমরা পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমরা কাল পরশুর মধ্যে একবার দেখা করি, আমরা ওনাকে বলি ওখানে পুলিশ মোতায়েন আছে এবং ওই পুলিশ যাতে এই সড়ক দিয়ে কোনো গাড়ি যানবাহন চলাচল করতে না পারে। আর নতুন জেলা প্রশাসক এখনো দায়িত্ব নেননি, এডিএম বর্তমানে দায়িত্ব আছে জেলা প্রশাসকের। নতুন জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পরে আমরা জেলা প্রশাসকের সাথেও দেখা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি আমাদের এলাকার আর একজন বড় ভাই যারা সভাপতি ওনাকে সংক্ষিপ্তভাবে একটু বলার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক কষ্ট করে আপনারা ছোট বড় মুরব্বিয়ান এসে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনারা সবাইকে অনেক ধন্যবাদ। আমি ছোট্ট একটা কথা বলতেছি, আপনারা সবাই জানেন মনোযোগ দিয়ে শুনে, আজ থেকে 1 সপ্তাহ আগে গুড়ি ভাবে এই রাস্তা ভাঙা যাইতেছে। আমরা গ্রামবাসী একত্রিত হইয়া আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসির কাছে আমরা স্মারকলিপি দিচ্ছি। দেওয়ার পর 7 সপ্তাহ দিন অতিবাহিত হয়ে গেছে, এই রাস্তার কোনো বিরোধ ব্যবস্থা নেওয়া হয় নাই। আমাদের রাস্তা এখন এমনভাবে ভাঙ্গা বিলীন হয়ে গেছে যান আপনারা দেখেন একটা বড় গাড়ি একটা ডাক দিতে পারে না। আর জরুরি ঘোষণা, আমি
ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহোদয় সিটি কর্পোরেশনের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, এই রোডে ফুটপাথ দিয়া আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারা, স্কুল ছাত্রীরা স্কুল কলেজে যেতে পারে না। এই ফুটপাথের উপর নানান জর্জরিত, নানান সমস্যা, অনেক ক্ষতিগ্রস্ত, কষ্ট পাইতেছি আমরা। অনেক পোলাপানরা উস্তা খাইয়া রাস্তাঘাটে পড়িয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি, যাতে আমাদের এই স্কুল কলেজের ছাত্ররা, এলাকার মহল্লা, মহিলারা, ছেলেরা যাতে সুন্দর এই রাস্তার ফুটপাথের উপর দিয়ে যেতে পারে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। তার আগে আমি এসে অনুরোধ করব বক্তব্য রাখার জন্য আমাদের দক্ষিণ সুরমার আরেক কৃতি সন্তান জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মঈনুদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম। আমি এখানে মানববন্ধনে উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা এবং এলাকাবাসীকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দীর্ঘ সময় ধরে এখানে কিসের জন্য অপেক্ষা করছি, যে আমাদের একটা দাবি, একটা ন্যায্য দাবি, যে এই রাস্তাটি যাতে ভারী যানবাহন, বড় যানবাহন চলাচল না করে, সেই দাবি নিয়েই আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়েছি। আমরা সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছি। আপনারা জানেন গত কয়েকদিন থেকে এই রাস্তা দিয়ে জালপাড়া, এরপরে কদমতলী, চাঁদনীঘাট, এই রাস্তা দিয়ে খুবই বড় বড় যানবাহন চলাচল করছে। গত পরশুদিন 720টি বস্তা নিয়ে একটা বিশাল ট্রাক, 18 চাকার একটা ট্রাক এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, 33 টন ওজন। তো এই যানবাহনটি জালপাড়া মসজিদের সামনে গিয়ে এখানে দেবে যায়, রাস্তা সহ দেবে যায়। আমরা আশঙ্কা করছি এরকম রাস্তা যদি এভাবে ভারী যানবাহন চলাচল করে, তাহলে এই যে রাস্তার পাশে যে নদী আছে, সেই নদী গর্ভে আমাদের এই রাস্তাটি বিলীন হয়ে যাবে। তো আমরা প্রত্যাশা করব প্রশাসনের কাছে, তারা অনেক কিছুই বলেছেন, প্রত্যাশা করব এই ব্যাপারটি আপনারা সুনজরে দেখবেন। আমার আরেকটি দাবি আছে যে এই রাস্তা দিয়ে আমরা দেখি অনেক ভাই আমাদের ব্যবসায়ী আছেন এখানে, কিন্তু রাস্তার পাশে তারা গাড়ি ঘোড়া দাঁড় করিয়ে রাখেন, এতে জনসাধারণের চলাচলের অসুবিধা হয়। আর এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই কিন্তু সিএনজি স্ট্যান্ড, এই স্ট্যান্ডের কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়, সেই বিষয়টি আপনারা রাখবেন। এই যে বড় গাড়িগুলো যাচ্ছে আসলে আমাদের সমস্যা করছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে গত কয়েকদিন ধরেই আমাদের সিলেটের উন্নয়নের জন্য একটা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কিন্তু এই মহাপরিকল্পনায় আমাদের দক্ষিণ সুরমার উন্নয়নে কোনো পদক্ষেপ নেই। এই বিষয়টি আমরা মনে করি এটা আমাদের জন্য বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আমাদের সাথে। আমরা আশা করব তারা অবশ্যই দক্ষিণ সুরমার ব্যাপারে একটা ভালো উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন। আমি পরিশেষে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সম্মান রেখেই বলছি, আপনারা আজকে এসেছেন, আমরা প্রত্যাশা করবো এখানে প্রশাসনের বাইরে আছেন, তারা আমাদের এই রাস্তা চলাচলে আমরা যেভাবে থাকছি সেভাবে চলাচল করবে রাস্তা। সকলকে ধন্যবাদ। যদি ব্যত্যয় হয়, যদি আর কোনো বড় গাড়ি চলে, তাহলে আমরা রাস্তা বন্ধ করে দেবো। আমি একজন দক্ষিণ সুরমাবাসী হিসাবে এটাই প্রত্যাশা করব। আমাদের দক্ষিণ সুরমায় অনেক যানজট লেগে থাকে, তো সেগুলো আপনারা নিরসন করবেন। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। সম্মানিত সুধী, আপনারা জানেন আমাদের অত্যন্ত সুন্দর একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল আছে, অনেক বড়, কিন্তু এই বাস টার্মিনালের গেটের সামনে আপনারা দেখবেন 3 থেকে 4টা লাইনের বাস দাঁড়িয়ে থাকে, টার্মিনালের ভিতরে না দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, যার কারণে টার্মিনাল রোডটা বড় বড় গাড়িরা ব্যবহার করতে পারে না, ফলে বিকল্প রাস্তা হিসেবে আমাদের এলাকার ব্যবহার করে। আমি অনুরোধ করবো
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এখানে এসেছি, একটি মানববন্ধন দেখতে পাচ্ছি। অত্র এলাকার মানুষ অত্র এলাকার রাস্তা নিয়ে, রাস্তার সমস্যা নিয়ে এখানে একটি মানববন্ধনের আয়োজন করেছেন। তাদের এই আয়োজন অত্যন্ত সত্য, কারণ আমি নিজেও দেখতে পাচ্ছি এদিকে বড় গাড়ি চলাফেরা করলে অত্র এলাকা, এই এলাকাটি একটি আবাসিক এলাকা। এখানে জালুপাড়া, চাঁদনীঘাট, বার্তকলা, কদমতলী এবং সুরমা নদীর পাড়। এই জন্য এই রাস্তার উপর দিয়ে যদি বাড়ি যানবাহন চলাফেরা করে তাহলে এই রাস্তা বিলীন হতে পারে সুরমার মধ্যে। এটা স্বাভাবিক। এখানে অসংখ্য লোক বাস করেন, ভালো লোক বাস করেন। তাদের ভালোর জন্য, সুবিধার জন্য এটা দেখার দায়িত্ব প্রথমে হলো সিলেট সিটি কর্পোরেশনের, পরবর্তীতে আমাদের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের। তিনি 1 নম্বর এই আসনের, এক আসনের এমপি এবং মন্ত্রী, কাজেই এটা তারও একটা দায়িত্ব আছে। এবং আমি বলবো আমাদের অত্র এলাকার বাইরে এখানে যারা জালুপাড়া, চাঁদনীঘাট, বার্তকলা বা কদমতলী সবাই মিলে যদি আগামীতে যখন খন্দকার আব্দুল মুক্তাদির মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী সিলেট আসবেন, সার্কিট হাউসে যদি আপনারা আসেন, আমিও আপনাদের সাথে থাকবো। ওনাকে বলবো উনি যেন এটার ব্যবস্থা নেয় এবং সিটি যেন তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে দেয়। এদিক দিয়ে যাতে কোনো অবস্থাতে বাড়ি যানবাহন চলাফেরা করতে না পারে, সেই জন্য প্রশাসনকে বলে দেওয়া দরকার, জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার সবাইকে, যাতে এদিকে বাড়ি যানবাহন চলাফেরা করবে না, যেদিকে রাস্তা সেদিকে তারা যাবে, এটা করবে না। এবং এদিকে বাড়ি যানবাহন চলাফেরা করে এই এলাকার মানুষের ক্ষতি করা, সমস্যা সৃষ্টি করা, এটা কেউ মেনে নেবে না। শুধু ওরা না, সমগ্র সিলেটবাসী এটা মেনে নেবে না। আমরা তাদের সাথে থাকবো, তাদের সাথে আন্দোলনে, সংগ্রামে আমরা সবার আগে থাকবো এবং তাদের দাবি অনতিবিলম্বে পূরণ করতে হবে, অন্যথায় এইদিকে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সবাইকে বলবো যে আমরা যার যার অনুযায়ী আমরা কাজ করবো। আর আগামীতে মন্ত্রী মহোদয় আসলে মন্ত্রী মহোদয়ের কাছে আসবেন, আমি সেখানে থাকবো, বলে দেবো। আর ফুটপাথ যেগুলো আছে আপনাদের, এই ফুটপাথগুলারই আপনারা পরিষ্কার করেন, খালি করেন, তাহলে চলাফেরা করতে আরো সুবিধা হবে, ভালো হবে। আচ্ছা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব হাজী আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি, সাবেক আহ্বায়ক সিলেট মহানগর বিএনপি। আমি এ পর্যায়ে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সমাপনী বক্তব্য এবং আমাদের দাবিগুলো তুলে ধরার জন্য বিনীত অনুরোধ করছি জালুপাড়া পঞ্চায়েত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহ আলম জিনাত ভাইকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা রাষ্ট্রের প্রতি অনুগত, আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই শ্রদ্ধা বিবেচনায় আমরা মাননীয় ডিসি সাহেবের কাছে একটি স্মারকলিপি তিনি বিনিময়ে আমাদের দিয়েছেন 25 বছরের একটি ট্রাক দাঁড় দিয়ে এখানে প্রমাণ করলেন যে আমরা তার কাছে কেন এটা দিয়ে দিলাম। যাই হোক, আমি আজকে তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি মাননীয় ডিসি সাহেবের কাছে। আপনি জানেন না এই রোড কত টন ওজনের, এখানে 30 থেকে 35 টন ওজনের গাড়ি আপনারা ওভারে চালিয়ে ফেললেন সিলেট মোটর মালিক সমিতির বিভিন্ন সমিতি নিয়ে, কিন্তু আমাদের এলাকাকে জানালেন না। আমরা যেখানে মাঝে ভুক্তভোগী আমাদেরকে অবগত করতে পারবেন। কিন্তু আজকে কি হলো, সরকারের শত শত কোটি টাকার আয় সৌন্দর্য বর্ধন পেয়েছে, এক পর্যায়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমি এখনো সিলেট 1 আসনের এমপি, মাননীয় ভারপ্রাপ্ত মেয়র এবং ডিসি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনাদের একটি তথ্য জানা নেই, বাংলাদেশে যে কয়েকটি রাস্তা ছিল, এই রাস্তার এই একটি রাস্তার নাম সিলেট টু
কাঁচা ট্যাঙ্ক রোড 100-150 বছর থেকে এটি পাকা রাস্তা। এখান দিয়ে হাজার হাজার মন্ত্রী মিনিস্টার, আমাদের এই দেশের তলাবিরা গঠন মন্ত্রী মিনিস্টার, আর আজকে আমরা অবহেলিত। কিন্তু জনগণের উপরে কিচ্ছু নেই। এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ থেকে থাকেন, গোয়েন্দা সংস্থার কেউ থেকে থাকেন, আমাদের জালাপাড়া গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে ন্যায্য দাবিটি আপনারা উচ্চতর কর্তৃপক্ষকে জানান। আমরা ভুক্তভোগী, আমরা কষ্ট আছি। যদি এই রাস্তা ভেঙে যায় তাহলে বাস টার্মিনাল নিকটবর্তী সেই স্টেশন সব ধ্বংস হয়ে যাবে, তখন আর কিচ্ছু করার থাকবে না। এখনো সময় আছে। আমরা চাই চাঁদনীঘাট একটি ঐতিহ্যবাহী ব্যবসাবহুল এলাকা, ব্যবসা চলতো, গাড়ি চলতো, কিন্তু 30 টন 25 টন কোনো গাড়ি চলে এই রাস্তা বাইক চলে না। যদি চালান তাহলে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর মানববন্ধন আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।